অনেক ভাইরাল একটি প্রশ্ন, কলাম এই ধরনের হলে তাহলে কলামটি ভেঙে ফেলতে হবে না রাখতে হবে? কোনোভাবে কি রাখা যায়? অনেকে অনেক প্রশ্ন করছে আমাদেরকে যে এই ধরনের সমস্যা হলে কলামটি ভেঙে ফেলা কি দরকার? এটা রাখা যাবে কিনা? প্রথমত হচ্ছে হানিকমটা কেন হয়? হানিকমটা যদি আপনি একটা কলামকে ফুল ঢালাই করেন সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। কারণ হচ্ছে যখন আপনি ফুল ঢালবেন এবং ঢালাই যদি একটু শক্ত প্রকৃতির হয় সেই ক্ষেত্রে যখন আপনি ভাইব্রেট করবেন নিচ পর্যন্ত চাপটা আসে না ভাইব্রেট করে, তখন এই সমস্যাটা দেখা দেয়। তারপর যখন আপনি হাফ হাফ করে ঢালবেন, হাফ হাফ করে ঢালাই করবেন এবং শাটারিং করবেন, তখন এই ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্ত হওয়া যায়, অনেকাংশে এই ধরনের সমস্যা হয় না। তাই প্রথমত এটাই জানুন হানিকম কেন হয়। এই ধরনের সমস্যা অবশ্যই একটা কলাম ফুল ঢালাই করলে হবে, তাই আমরা পরামর্শ দিই একটা কলামকে ২ ভাগে ভাগ করে তারপরে ঢালবেন, ঢালাই করবেন, তখন এই ধরনের সমস্যা হবে না এবং এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং এই ধরনের সমস্যা যদি বেশি হয়, অতিরিক্ত হয়, তাহলে কলামটি ভেঙে ফেলতে হবে। যদি যদি ৬% কার যদি সমস্যা হয় একটা ঢালাইয়ের, সেক্ষেত্রে কোনোভাবে মানা যায়। কিন্তু যদি এই ধরনের সমস্যা হয় ১০%, ১৫%, ২০% বা এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে ওভাবে যদি হয়, সেক্ষেত্রে কোনোভাবেই মানা যাবে না, এটা ভেঙে ফেলতে হবে, আবার নতুন করে ঢালাই করতে হবে। তাই অবশ্যই এটা মাথায় রাখবেন, হানিকম যেন না আসে। অবশ্যই একটা কলামকে হাফ হাফ করে ঢালাই করবেন এবং এতে কোনো ধরনের সমস্যা হবে না। একটা কলাম ফিনিশিং ভালো হবে, কলামের সৌন্দর্য, কলাম গঠনমূলক হবে এবং সাথে সাথে কলামটি ভালো শেপ হবে, দেখতে ভালো লাগবে, এই ধরনের সমস্যা আসবে না। তাই হানিকম কেন হয় ক্লিয়ার করলাম। আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে টাইমলাইনে রেখে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইঞ্জিনিয়ার্স টেক। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইঞ্জিনিয়ার্স টেক কনসাল্টিং ফার্ম। আমাদের প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল আকারে আমরা দিয়ে থাকি এবং আপনাদের জানার জন্য, শেখার জন্য, ভুল না করার জন্য আমরা অবশ্যই পরামর্শ দিই। আমাদের ভিডিওগুলা দেখতে থাকুন এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমরা সলিউশন দিব। আমাদেরকে কল দিতে পারেন, আমাদের পেজে ভিজিট করতে পারেন। যেকোনো সমস্যার সমাধানে আমরা আছি প্রস্তুত। ইঞ্জিনিয়ার্স টেক কনসাল্টিং ফার্ম থেকে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।